ডিম ভাজা করব। এই যে দেখুন, অন্যরকমভাবে রসুন কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি রসুন, দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবং দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এবং সাবুদানা দিয়ে ডিমগুলো ভেঙে নেব। ডিম ভাজা করছি। ডিম দুটো ভেঙে নিলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য, লবণ দিচ্ছি, মেখে নেব ডিম দুটো। সাদা তিল দিচ্ছি, এই যে সাদা তিল মেখে নেব। এবারে গোটা জিরে, সাদা জিরে দিচ্ছি। এইভাবে ডিম ভাজা রান্না করছি। ডিমগুলো এবারে আমি মাখিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। উপকরণগুলো রেডি করেছি, এখন মেখে নিচ্ছি। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন। একটা লাইক করে দেবেন, হ্যাঁ, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ডিম ভাজা রেসিপি। আপনজনদের শেয়ার করে দেবেন, আত্মীয় স্বজনদের শেয়ার করে দেবেন। এখানে বাটার দিয়েছি, বাটার দিয়ে ডিম ভেজে নিচ্ছি। একটু অন্যরকমভাবে ডিম ভাজা করছি। এইভাবে ডিম ভেজে নিচ্ছি উপকরণগুলো দিয়ে। এই তো দেখুন বন্ধুরা, বাটার দিয়ে ডিম ভাজা করে নিচ্ছি, রান্না করছি ডিম ভাজা। রুটির সঙ্গে খেতে অতুলনীয়, রুটির সঙ্গে খেতে খুব ভালো হয় এবং গরম ভাতের সঙ্গেও খেতেও খুব ভালো হয়। এই যে দেখুন বন্ধুরা, ডিম ভাজা করে নিচ্ছি। এইভাবে ডিম ভাজা করলে খেতে দারুণ হয়, খুব ভালো হয় খেতে। দুপিঠ উল্টে নিলাম, দুপিঠ উল্টে নিয়েছি এবং ভেজে নিচ্ছি। এই যে দেখুন, ডিম ভাজা ভেজে নিচ্ছি, দুপিঠ উল্টে নিলাম। খেতে খুব সুস্বাদু বন্ধুরা, জানেন তো। এইভাবে একবার ডিম ভাজা খেয়ে দেখুন, একদম অন্যরকমভাবে ডিম ভাজা রান্না করছি। দেখুন বন্ধুরা, ডিম ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে এখন রেখে দিলাম। ডিম ভাজা হয়ে গেছে, অন্যরকমভাবে ডিম ভাজা বানিয়ে নিলাম আজকে। দেখুন, একদম নতুন স্টাইলে ডিম ভাজা রেসিপি।